ওল খেও না, ধরবে গলা। ওষুধ খেতে মিছে বলা। ছোটবেলায় না এই কবিতাটা খুব শুনতাম। যখনই আমি পড়েছি ছোটবেলায়, মা এটা খুব পড়াতো। আর ওল খেতে আমি তত ভয় পেতাম। মা বলতো না না, সব বলে এরকম হয় না। তারপর যখন বড় হলাম, ধীরে ধীরে ওলের প্রতি একটা টান চলে এলো। তাই আমি ওল দিয়ে বিভিন্ন প্রকার রেসিপি বানাতে বানাতে দেখেছি যে না, গলা কিন্তু কুটকুট করছে না। ওল সেদ্ধ করার পর একটু যদি তেঁতুল জল আর চাই সর্ষে বাটা, চাই লেবুর একটু রস যদি মেলে দেওয়া হয়, তাহলে কোনো রকম কুটকুটানি লাগে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমার রান্নাঘরে যে রেসিপিটা বানিয়েছি সেটা কিন্তু দুর্দান্ত রেসিপি। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, মানসীর রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি ওলের একটা দুর্দান্ত রেসিপি। তো চলুন বন্ধুরা, আমি রেসিপিটা আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি ওল সেদ্ধ করে, ওল কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিম নিয়েছি আর আলু নিয়েছি, দুটো ডিম সেদ্ধ আর আলু সিদ্ধ। এই দিয়ে আমার রেসিপিটা আজকে হয়ে যাবে। একটা খুব মজাদার রেসিপি, খেলে পরে মনে হবে আরো বানাই। এখানে আমি সব কিছু সেদ্ধ করার পর ডিমটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে ওলগুলো ভালো করে মেখে নিলাম এবং 3টে সেদ্ধ আলু দিয়ে এটাকে আমি ওলের মধ্যে আলুটাকে ম্যাশ করে দিলাম। দেখুন এরকম ভাবে ডিমটাও আমার গ্রেট করে নিয়েছি। এবার ওই ডিমটাকে আমি সেদ্ধ আলু আর ওলটার মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু হাতে করে মেখে নেওয়ার পর এর মধ্যে অনেক কিছু জিনিস আমি অ্যাড করব, যেমন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণ ওল নেবেন, পেঁয়াজটাও সেরকমই নেবেন। একটু পেঁয়াজ কুচি বেশি হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখানে আমি নিয়েছি হাফ চামচের মতন বেসন এবং হাফ চামচের মতন চালের গুঁড়ো, মানে বড় চামচের। তো এগুলো সব নেওয়ার পর এখানে নিয়েছি 1 চামচ ছোট চামচের হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কা গুঁড়ি অ্যাড করতে পারেন। এগুলো সব আমি মশলাগুলো দিয়ে ওলের মিশ্রণটি দেখুন মেখে নিয়েছি, কত সুন্দর লাগছে। এরপর আমি হাতে একটু তেল দিয়ে পরে এরকম আকৃতির শেপ বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল বলের আকারও দিতে পারেন, কিন্তু আমি একটু এরকম টাইপের শেপ বানিয়ে নিয়েছি। খেতেও ভালো লাগবে, একটু বড় বড়, দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? এরপর আমি কড়াইয়ে গরম হওয়ার জন্য তেল চাপিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেলেই করব। তো এরকম সবগুলো নিয়ে, ওলের বড়াগুলো নিয়ে 4 থেকে 5টার মতন কড়াইয়ে দিয়ে আমি ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। বন্ধুরা, এগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। এটা দিয়ে যদি গরম ভাত আর ওপরে একটু ঘি দিয়ে ভাত খেতে পারেন, আমি বলছি কোনো সবজির প্রয়োজন হবে না। এটা দিয়ে আপনারা কারিও করতে পারেন। কিন্তু আমার বাড়ির আবদার ছিল যে এরকম একটু মুচমুচে ওলের বড়া তৈরি করার জন্য। দেখুন বন্ধুরা, কি সুন্দর ওলের বড়া হয়েছে। এরপর শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কেচাপ দিয়ে আপনারা এমনিও খেতে পারেন, চাই গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। এটা স্ন্যাক্স হিসেবে কিন্তু হবে। ওল কিন্তু এবারে আমাদের সবার বাড়ির এরকম রেসিপি করলে প্রিয় হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধু আমার রেসিপিটা? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আজকে আমি এই পর্যন্তই রেসিপিটা আপনাদেরকে দেখালাম। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।